আজকে আমি নিরামিষ ফুলকপির তরকারি রান্না করছি। এটা টোটালি নিরামিষ হবে। এতে শুধুমাত্র আটা দেওয়া আছে। আর এখানে আমি আলু ভেজে নিয়েছি, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি। আর এখানে ফুলকপিগুলোকে সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে সেই সেদ্ধ করা জল ফেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা, এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা রেখেছি, শিল নোড়াতে বেটেছি। আর এখানে হচ্ছে অনেকগুলো মশলা, যেমন হচ্ছে মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ, এলাচ আর দারচিনি, এগুলো একসাথে বেটে নিয়েছি এখানে। আর এখানে টমেটো কুচি আছে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে কয়েকটা মিশ্রি দানা দিয়ে দিলাম। যেহেতু চিনি আমার শেষ হয়ে গেছে তাই মিশ্রি দিলাম। এটা ভালো করে মেল্ট হয়ে গেলে তেলের সাথে আমি এতে গোটা জিরে ফোড়ন দেব। এখানে মিশ্রিটা ভালো করে মেল্ট হয়ে গেছে, এবার আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ মতো নুন দিয়ে দিলাম। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এবার এই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। সাথে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। এবারে ফুলকপি আর আলুটা আমি এতে দিয়ে দেবো, ভেজে রাখেছিলাম আগে। ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু গরম জল অ্যাড করে দেবো। লাস্টে কিছুটা আমুল দুধ গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে ফুটতে দেবো এটা। তো কিছুক্ষণ ফোটার পর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। অলমোস্ট ডান আমার তরকারিটা। দেখে নিই আলু সেদ্ধ হচ্ছে কিনা। হচ্ছে, আরেকটু হবে। ঠিক আছে, এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পরে সার্ভ করব। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট।